বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই কেবি 22 রুটের বাসগুলো দুদিক থেকে চলে। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। তো আমি সৈকত চৌধুরী চলে এসে আপনার জন্য আরেকটা নতুন রুটের বাসের ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি কেবি 22 রুটের বাস নিয়ে ভ্লগ শুরু করবো, যেটা কিনা সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে ছেড়ে যায় হচ্ছে কলকাতা রেল স্টেশন পর্যন্ত। তো কোথা থেকে আজকের ভ্লগটা শুরু করব সেটা এবার আপনাদেরকে বলে দিই। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ডে, ঠিক সাপুজি হাউজিং কমপ্লেক্সের পাশেই আর কি এই বাস স্ট্যান্ডটা পড়ছে, এই যে দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড। আর এখান থেকেই আজকের ভ্লগটা আমি শুরু করব। তো বন্ধুরা, এটা হচ্ছে সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস টার্মিনাস আর এখান থেকেই আজকের ভ্লগটা আমি শুরু করব। তো এখান থেকে আপনারা অনেক গুরুত্বপূর্ণ জায়গা সহ অনেক ঘোরার জায়গারও বাস পাবেন, যেমন বিধাননগর রেল স্টেশন, শিয়ালদা কোর্ট, বাবুঘাট, শিয়ালদা রেল স্টেশন, শিয়ালদা এনআরএস হসপিটাল, সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2, ইকো পার্ক, সল্টলেক করুণাময়ী, দক্ষিণেশ্বর, শিয়ালদা ডেন্টাল হসপিটাল, টাটা মেডিকেল হসপিটাল, কলকাতা এয়ারপোর্ট, এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, বিশ্ববাংলা গেট, নারকেল বাগান মোড়, হাওড়া স্টেশন, হাওড়া জেলার অন্তর্গত আলমপুর, সলব এইসব এলাকা, আর তার সাথে আজিকর হসপিটাল, কলকাতা রেল স্টেশন, বেলেঘাটা সেলস ট্যাক্স অফিস, নিউ টাউন কফি হাউস, সুস্রত আই হসপিটাল সহ আরও অনেক জায়গার বাস আপনারা এখান থেকে পাবেন। তো বন্ধুরা, আমি সাপুজি বাস স্ট্যান্ডের সেই জায়গাটায় চলে এসেছি যেখানে কিনা এই যে দেখতে পাচ্ছি আমার পেছনে সব কেবি বাইসগুলো দাঁড়িয়ে আছে পরপর। ওই যে একটা, এই যে একটা, দুটো, তারপর ওইদিকে আরেকটা, তিনটে। ঠিক আছে, মানে আপাতত এগুলো সাপুজি বাস স্ট্যান্ডের একদম ভেতরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে আর কি আজকের ভ্লগটা আমি শুরু করব। বন্ধুরা আপনাদেরকে বলে দিই যে এই কেবি 22 রুটের বাসগুলো দুদিক থেকে চলে, মানে দুদিক থেকে ছাড়ে। একটা হচ্ছে এই সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে ছাড়ে আর যায় কলকাতা রেল স্টেশন পর্যন্ত। আরেকটা ছাড়ে হচ্ছে জামিরগাছি থেকে, জামিরগাছি থেকে ছেড়ে সেই কলকাতা রেল স্টেশন পর্যন্তই যায়, অর্থাৎ দুদিক থেকেই ছাড়ে আর সেই কলকাতা রেল স্টেশন পর্যন্তই যায়। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, যাতে আপনারা এই কেবি 22-এর যে দুটো রুট আছে, একটা জামিরগাছি কলকাতা আর একটা আছে এই সাপুচি থেকে কলকাতা, এই দুটো রুট সম্পর্কে যাতে আপনারা ভালোভাবে ইনফরমেশান যাতে পেতে পারেন, তার জন্য আমি একটা একটা করে রুট নিয়ে বাসের ভ্লগ বানাবো। তো আজকে আমি সাপুরজি থেকে যে কেবি 22গুলো কলকাতা স্টেশন পর্যন্ত যাচ্ছে সেই রুটের বাস নিয়ে আজকে ভ্লগ বানাবো, যেটা জামিরগাছি থেকে ছাড়ছে সেটা নিয়ে অন্য দিন ভ্লগ বানাবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর দুটো রুট সম্পর্কে আপনারা যাতে পুরো ইনফরমেশান পেয়ে যান কেবি 22-এর। তো বন্ধুরা আপনাদেরকে বলে দিই, আপনারা এই কেবি 22 রুটের বাসগুলো সপ্তাহে একদম সোম থেকে রবি অবধি প্রতিদিনই পাবেন, কিন্তু যে কোনো ছুটির দিনে পেতেও পারেন, নাও পেতে পারেন, আর যদিও পান তাহলে খুব কম সংখ্যক বাস পাবেন। তো আমার প্রতিটা রুটের বাসের ব্লগের মতো আজকের ব্লগেও থাকবে আপনাদের জন্য এই কেবি 22 রুটের বাসের সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ ফার্স্ট কার লাস্ট কার কখন কত মিনিট পরপর গাড়ি এই সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে আর কলকাতা স্টেশনের পাশ থেকে, আর তার সাথে কোন কোন বাস স্টপ হয়ে এই সাপুজি থেকে এই কলকাতা রেল স্টেশনের পর্যন্ত যাওয়া আসা করে, আর তার সাথে ন্যূনতম ভাড়া কত নিচ্ছে, আর তার সাথে টোটাল ভাড়া কত নিচ্ছে এই সাপুজি থেকে এই কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে ও আসতে, আর কত সময় লাগছে সেই সমস্ত বিষয়ের ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। তো বন্ধুরা, এবার এই সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে এই যে কেবি 22গুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কেবি 22 রুটের বাসটা ছাড়বে সেটা করে আমি যাব হচ্ছে একদম টানা কলকাতা রেল স্টেশন পর্যন্ত। বন্ধুরা আমি কেবি 22 রুটের বাসে উঠে বসে গেছি এই যে জানলার ধারে একটা সিট নিয়ে। এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে এই কেবি 22 রুটের বাসে করে একদম টানা এই সাপুজি হাউজিং কমপ্লেক্স বাস স্ট্যান্ড থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত। যেতে যেতে কোন কোন এলাকা হয়ে যাচ্ছে এই কেবি 22 রুটের বাসগুলো সেগুলোও দেখাবো, আর তার সাথে সেই সব এলাকার নামও আমি মেনশন করে দেবো, আর তার সাথে এই কেবি 22 রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটা
প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এবার আমাদের বাসটা সাপুরজি বাস টার্মিনাস থেকে ছেড়ে দিল, আর তারপর বাগজোলা ক্যানেল, কারিগরি ভবন, ইউইএম ইনস্টিটিউট, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, বিশ্ব বাংলা গেট মানে যেটাকে বলা হয় নারকেলবাগান মোড়, নিউ টাউন, এইসব বাস স্টপ হয়ে যেতে লাগলো কলকাতা রেল স্টেশনের দিকে। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে বাস স্টপ হয়ে এই কেবি বাইশ রুটের বাসগুলো সাপুরজি থেকে কলকাতা স্টেশনের দিকে যায় সেই সব বাস স্টপের নামও আমি উল্লেখ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনাদের কাছে বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। নিউ টাউন। তো এবার আপনাদেরকে এই কেবি বাইশ রুটের বাস সম্পর্কে সমস্ত তথ্যগুলো বলে দিই যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো আপনারা এই কেবি বাইশ রুটের বাসগুলো 10 থেকে 20 মিনিট পর পর সাপুরজি হাউজিং ও কলকাতা রেল স্টেশনের বাইরের দিক থেকে এই দুই জায়গা থেকেই পাবেন। আর সাপুরজি থেকে এই কেবি বাইশ রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 6টা থেকে 6:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 7টা থেকে 7:30টার মধ্যে। ও কলকাতা রেল স্টেশনের বাইরের দিক থেকে এই কেবি বাইশ রুটের প্রথম বাস ছাড়ছে সকালবেলা 7টা থেকে 7:30টার মধ্যে ও শেষ বাস ছাড়ছে রাত্রিবেলা 9:30 থেকে 10টার মধ্যে। তো এই কেবি বাইশ রুটের বাসে সাপুরজি থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত একদম টানা যেতে ও 25 টাকার মতো ভাড়া নিচ্ছে, ও কলকাতা রেল স্টেশন থেকে এই কেবি বাইশ রুটের বাসে করে সাপুরজি পর্যন্ত আসতেও সেই 25 টাকার মতনই ভাড়া নিচ্ছে, ও ন্যূনতম ভাড়া নিচ্ছে 10 টাকা করে মাথা পিছু, কিন্তু এই ভাড়া ভবিষ্যতে বাড়তেও পারে। আর এই কেবি বাইশ রুটের বাসে করে সাপুরজি থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যেতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আর একই রকমভাবে কলকাতা রেল স্টেশন থেকে সাপুরজি হাউজিং পর্যন্ত আবার যেতেও সেই 1.5 ঘন্টার মতনই সময় লাগে। তো এবার আপনাদেরকে বলে দিই যে এই কেবি বাইশ রুটের বাসগুলো কোন কোন বাস স্টপ হয়ে সাপুরজি থেকে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যাওয়া আসা করে। তো এই কেবি বাইশ রুটের বাসগুলো যখন সাপুরজি হাউজিং বাস টার্মিনাস থেকে ছেড়ে কলকাতা রেল স্টেশন পর্যন্ত যায় তখন সাপুরজি হাউজিং বাস টার্মিনাস, সাপুরজি বাস স্ট্যান্ড, সাপুরজি টার্নিং, কুলবেরিয়া, নতুন পুকুর, ডাউনটাউন, কারিগরি ভবন, ইউইএম ইনস্টিটিউট, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, শিরিষতলা, শিরিষবাগান, ইউনিটেক গেট নম্বর 1, টাটা মেডিকেল সেন্টার, বিশ্ব বাংলা গেট মানে যেটাকে নারকেলবাগান মোড় বলে, অ্যাক্সিস মল, নিউ টাউন, নজরুল তীর্থ, টেকনোপলিস, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, গোদরেজ ওয়াটারসাইড রিং রোড, কলেজ মোড়, টেকনো ইন্ডিয়া, উইপ্রো, জেকে সাহা ব্রিজ, সেক্টর 5 মেট্রো স্টেশন, 10 নম্বর ট্যাঙ্ক, আনন্দলোক হসপিটাল, সল্টলেক করুণাময়ী, ময়ূক ভবন, সল্টলেক বিকাশ ভবন, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার 1, বিধাননগর কলেজ, সিএ আইল্যান্ড, সল্টলেক পিএনবি মোড়, হরিয়ানা বিদ্যা মন্দির, সল্টলেক গেট, উল্টোডাঙ্গা পুলিশ কোয়ার্টার, হাটকো মোড়, বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, বিধাননগর 15 নম্বর বাস স্ট্যান্ড, তেলেঙ্গা বাগান, মুচিবাজার, গৌরীবাড়ি, খান্না সিনেমা মোড়, উল্টোডাঙ্গা পেট্রোল পাম্প, ফরিয়াপুকুর, শ্যামবাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আরজিকর হসপিটালের মোড় হয়ে এই বাসগুলো কলকাতা রেল স্টেশন পর্যন্ত যায়। আর যখন এই কেবি বাইশ রুটের বাসগুলো কলকাতা রেল স্টেশন থেকে ছেড়ে দিয়ে আরজিকর হসপিটালের পাশ থেকে বেরিয়ে শ্যামবাজার মোড় হয়ে যখন সাপুরজি হাউজিং যায় তখন সেই একই রাস্তা ও একই বাস স্টপ হয়েই যায়। তো এবার আমাদের বাসটা সল্টলেক মহিষবাথান, সল্টলেক নবদিগন্ত বাস স্ট্যান্ড, কলেজ মোড়, সল্টলেক করুণাময়ী, সিটি সেন্টার 1, হাটকোর মোড়, বিধাননগর ক্রসিং, বিধাননগর রেল স্টেশন, খান্না সিনেমা মোড়, শ্যামবাজার পাঁচমাথার মোড় হয়ে যেতে লাগলো কলকাতা রেল স্টেশনের দিকে। বিধাননগর ক্রসিং। খান্না সিনেমা মোড়।
তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি হচ্ছে সাপুরজি হাউজিং কমপ্লেক্স বাস টার্মিনাস থেকে কলকাতার রেল স্টেশনের পাশে আর কি, যেখানে এই কেবি বাই শুটের বাসগুলো দাঁড়াচ্ছে। তো আপনাকে দেখিয়ে দিই, এই যে এই বাসটা করে আমি এসেছি, ঠিক আছে। তো এবার আপনাদেরকে বলে দিই আপনারা ঠিক কোন জায়গা থেকে আপনারা এই কেবি বাই শুটের বাসগুলো পাবেন। আর তার সাথে আপনাদেরকে বলে দিই যে আমার মোটামুটি সাপুরজি থেকে এই কলকাতার রেল স্টেশন পর্যন্ত আসতে মোটামুটি আমার 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগলো। তার সাথে আমার ভাড়া নিল হচ্ছে 25 টাকা, একদম সাপুরজি থেকে এই কলকাতার রেল স্টেশনের পাশে আর কি, যেখানে দাঁড়াচ্ছে এখন বাসটা, মানে বাসগুলো দাঁড়াচ্ছে আর কি, সেই পর্যন্ত নিল হচ্ছে 25 টাকা করে ভাড়া। তো বন্ধুরা এই যে আমি যে সাইডটা দাঁড়িয়ে তার অপোজিট সাইডে এই যে দেখতে পাচ্ছেন কেবি বাইসগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওই যে একটা, তারপরে এই যে একটা, দুটো, ঠিক আছে। তো আপনারা এই কেবি বাইস রুটের বাসগুলো কলকাতার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটা আরজিকর হসপিটাল, সো আমার আঙ্গুল বরাবর ওই দেখুন এই যে নীল রঙের বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আরজিকর হসপিটাল। তো কলকাতার রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে রাস্তাটা এই আরজিকর হসপিটাল, এই যে নীলবিনী আরজিকর হসপিটালের দিকে চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে কিছুটা গেলেই দেখতে পাবেন এখানে এই কেবি বাইশ রুটের বাসগুলো দাঁড়িয়ে আছে। তো এই কেবি বাইশের মধ্যে কিছু কিছু বাস এখান থেকে জামিরগাছি যাবে, আবার কিছু কিছু বাস আবার যাবে হচ্ছে সাপুরজি বাস টার্মিনাস পর্যন্ত। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা এই কেবি বাইশ রুটের বাস সম্পর্কে ফুল ইনফরমেশান পেয়ে গেছেন, যে বাসগুলো কিনা সাপুরজি হাউজিং বাস টার্মিনাস থেকে ছেড়ে এই কলকাতা রেল স্টেশন পর্যন্ত আসে, ঠিক আছে। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখার নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই নতুন বাসের ব্লগের আপডেট পাওয়ার জন্য। তো দেখা হবে বন্ধুরা আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই নতুন রুটের বাসের ব্লগ নিয়ে। সো টিল দেন, গুড বাই।